ভিডিওটা টান দিবেন না, কথাগুলো খেয়াল করে শুনুন। সহিহ বুখারী শরীফের 20 নম্বর পৃষ্ঠাটা লিখিত আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আমার বান্দার উপরে যা ফরজ করছি সেই ফরজের দ্বারায় আমার কোনো বান্দা আমার নিকৃষ্ট লাভ করতে পারবে না। আমার নিকৃষ্ট লাভ করতে পারবে ওই বান্দা, যেই বান্দা আমার বেশি বেশি নফল আবাদত করব। ওই নফল আবাদত করতে করতে যখন আমার বান্দা আমার নিকৃষ্ট লাভ করে, তখন আমি তার হাত হয়ে যায়, পাও হয়ে যায়, কান হয়ে যায়, আমি তার সর্ব অঙ্গ হয়ে যায়। ওই বান্দা যখন যা আমার কাছে প্রার্থনা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমি দিয়ে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি যে একটা অলি সৃষ্টি করি, এই অলিকে যে অবহেলা করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে স্বয়ং অবহেলা করলাম। তো যারাই বক্তা আছেন বা পীর মাসিক আছেন, তারা কথাগুলো খেয়াল করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল ওলি আল্লাহদের সৃষ্টি করে, তাদের বিরুদ্ধে যাইবেন না। তাদের বিরুদ্ধে যায় তাদের নেয়া আমল একবারে গর্বাতে নষ্ট করবেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ থেকেই বলছেন যে আমি যে একটা অলি সৃষ্টি করি, অলিকে যে অবহেলা করলাম, আমি আল্লাহ তাকে স্বয়ং অবহেলা করলাম। তার মানে আবার এই না যে রোজা নামাজ হজ জাকাত ছেড়ে দিয়ে, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়া, শরীয়ত ছেড়ে দিয়া খালি নফল নিয়ে বসে থাকবে, এটাও কিন্তু না। আল্লাহ যা ফরজ করছে তা আগে আদায় করতে হবে, তারপরে নফল। কথাটা সবাইকে শেয়ার করে দেবেন।